ছেলে হ্যান্ডিক্যাপ রাজকুমার বিশ্বাস 100% হ্যান্ডিক্যাপ। সে হলো ভাতা ঝট করে দিয়ে গিয়ে আপডেট করতে যায়, টাকা পয়সা পাচ্ছে না। তা কাকুলি বিশ্বাসের কাছে একটা জমা দেওয়া হলো, সে জমা দেওয়ার পরে আর তাতেও কিছু হলো না। তারপরে শুনলাম যে মৃত্যু ঘোষণা। এই মৃত্যু ঘোষণা হওয়ার পরে আর আমরা টাকা পয়সা কিছু ঢোকে না 2 বছর ধরে। এখন আমার ছেলেটার টাকা পয়সাটা পাওয়ার ব্যবস্থা সরকারের কাছে অনুরোধ করি, বলা হচ্ছে। কাকুলি দাস থেকে কাকুলি দাস হলো পঞ্চায়েত সমিতির সভাপতি। কি বলছে তারা? তারা বলছে যে ও টাকা মৃত্যু ঘোষণা হয়ে গেছে, টাকা এখন আর ঢুকবে না। আপনারা কি চান? আমরা চাই, অন্য কিচ্ছু চাইনি। আমি চাই আমার ছেলেটা, আমার বয়স 70 বছর বয়স হয়ে গেল, আমারও চলার শক্তি নেই। আমার ছেলেটা ভাতাটা যদি রাজকুমার পায়, আমি এতেই সন্তুষ্ট। ও 2 বছর আগে ভাতা পেত, দিয়ে হঠাৎ আমি বিডি অফিসে গিয়েছি, হঠাৎ টাকা ওর হচ্ছে বন্ধ হয়ে যায়। মানে ও কিসে ভাতা পেত? ও হচ্ছে প্রতিবন্ধী ভাতা পেত, প্রতিবন্ধী 100% ভাতা ও প্রতিবন্ধী। তা 2 বছর আগে ও টাকা পেত, তার হঠাৎ বন্ধ হয়ে গেছে। দিয়ে তারপরে আমি বিডি অফিসে গিয়েছি, দিয়ে তখন বলছে আপনার ছেলের কোনো কম্পিউটারের নাম নেই, মৃত ঘোষণা করে দিয়েছে। তা আপনার এই ছেলে জীবিত থেকেও মৃত ঘোষণা করেছে, তারপরে কি আপনি বিডিও অফিসে কাগজপত্র জমা হ্যাঁ, দিয়েছেন? জমা দিয়েছি, বিডি অফিসে জমা দিয়েছি। সে একই কথা বলছে। আবার ফের আমার পাড়ার একজনাই বলছিল যে মেডিকেল করেন। সে আমরা মেডিকেল করেছি, করে সেখান থেকে একটা কার্ড এসছে, মানে পিওনি দিয়ে গিয়েছে কার্ড। সে কার্ডটা দিয়েছে, পেয়েছি। আবার সেই কার্ড নিয়েই বিডি অফিসে যেতে বলেছিল, সেইখানে সেই কার্ডটা নিয়েই গিয়েছি, তাও ভাতা পাননি? তাও ভাতা পাইনি। সে বলছে সে কার্ডটা দেখলোই না, সে যে দেখার উপযুক্ত সে দেখলোই না। আমাদের হোট করে মানে উড়িয়ে দিচ্ছে কথাটা। বলছি আপনার ছেলে জীবিত থাকতেও মৃত বলছে। হ্যাঁ, আমি তো বলছে। এটা কেমন মানে কষ্টদায়ক ব্যাপার বলুন তো? কষ্ট, বিশাল কষ্ট। কিন্তু আমার ছেলের আমি নিয়ে এখন কি করব, আমি সেটাই চিন্তা ভাবনা করি সবসময়, যে ও তো একটু যাই 1000 টাকা করে পেতো, তাও তো ওর তো একটা হতো কিছু। দিয়ে এইটাই আমার ছেলের সমস্যা। 2 বছর ধরে আমি গরিব মানুষ, আমি জন খেটে খাই, আমি ওকে দিয়ে কী করবো? এই 36 বছর বয়স ওর।